দেখছেন কলকাতা টিভি ডিজিটাল, আপনাদের সাথে রয়েছি আমি অরিত্র। ভারত এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক হয়তো অনেকটাই উন্নত হয়েছে। তার কারণ ইসরায়েলের থেকে 1000 স্পাইস ক্ষেপণাস্ত্র অস্ত্র কিনবে ভারত সরকার, এমনটাই জানা যাচ্ছে। কি জানা যাচ্ছে? ভারত এবং ইসরায়েলের মধ্যে প্রতিরক্ষার যে সম্পর্ক তা এক নতুন উচ্চতায় পৌঁছেছে। গ্লোবসের একটি প্রতিবেদন অনুসারে ভারত সরকার 1000 স্পাইস সিরিজের ক্ষেপণাস্ত্র কেনার অনুমোদন দিয়েছে। বালাকোট বিমান হামলার সময় সন্ত্রাসবাদীদের আস্তানা ধ্বংস করতে ভারতীয় বিমান বাহিনী যে ক্ষেপণাস্ত্রগুলি ব্যবহার করেছিল, এগুলি সেই ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রগুলির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো তাদের স্মার্ট প্রযুক্তি। আঘাতের সময় এই ক্ষেপণাস্ত্রগুলি তাদের নিজস্ব পথ বেছে নেয়, র্যাডার এড়িয়ে যায় এবং শত্রুর বাংকার বা যে সমস্ত বিল্ডিং রয়েছে সেগুলিকে ধ্বংসস্তূপে পরিণত করে এই স্পাইস মিসাইল। এমন পরিস্থিতিতে ভারত আর কেবল রাশিয়ার S-400 বা ফ্রান্সের রাফালের উপর নির্ভর করতে চাইছে না, বরং তারা তাদের আক্রমণাত্মক হামলার ক্ষমতা জোরদার করছে। 1000 এই যে ক্ষেপণাস্ত্রের বিশাল অর্ডারটির ইঙ্গিত দিচ্ছে যে ভারত দীর্ঘ যুদ্ধ এবং বড় হুমকির জন্য নিজেদেরকে প্রস্তুত করছে। স্পাইস ক্ষেপণাস্ত্র কি, যেটা ইসরায়েল থেকে নিয়ে আসা হবে বলে জানা যাচ্ছে। ইসরায়েলি কোম্পানির রাফায়েল দ্বারা তৈরি এই ক্ষেপণাস্ত্রটি মূলত একটি নির্দেশিকা কিট, যা একটি সাধারণ বোমাকেও একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রে পরিণত করতে পারে। এতে একটি ইলেকট্রো অপটিক্যাল সিকার রয়েছে, যা লক্ষ্যবস্তুর একটি চিত্র শনাক্ত করে তারপর এটিকে লক্ষ্য করে। এর অর্থ হলো যদি এটি একটি নির্দিষ্ট জানলার দিকে পরিচালিত হয় তবে এটি তার মধ্যেই বিস্ফোরিত হবে, অর্থাৎ যেটাকে টার্গেট করে এগোবে এই কিট বা এই ক্ষেপণাস্ত্র, সেখানে গিয়েই মূলত কিন্তু আঘাত হানবে এই স্পাইস যে কিট নিচ্ছে ভারত ইসরায়েলি থেকে। শত্রুপক্ষ যদি জিপিএস সিগন্যাল আটকে দেয়, তবুও এই ক্ষেপণাস্ত্রটি তার আভ্যন্তরীণ মেমোরি এবং ক্যামেরার সাহায্যে তার পথ খুঁজে পাবে। এটি প্রায় 60 থেকে 70 কিলোমিটার দূর থেকে গুলি চালানো যেতে পারে, তাই পাইলটদের শত্রু অঞ্চলের ভিতরে প্রবেশ করে আর গুলি চালাতে হবে না বলে মনে করছে প্রতিরক্ষা মন্ত্রক।